তরফ থেকে যে এডুকেশন ফেয়ার 2026 আমি যারা এই উদ্যোগ নিয়েছে তাদের সকলকে, আপায়ের যারা কর্মকর্তা আছে তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ এই ধরনের এডুকেশনাল ফেয়ার স্টুডেন্টদের মধ্যে একটা ধারণা উচ্চশিক্ষা নিয়ে বিশেষত তাদের মধ্যে তৈরি করতে সম্ভাবনা তৈরি করে এবং উচ্চশিক্ষার যে চিত্র, সেই চিত্র আমাদের যারা ছাত্রছাত্রী তাদের সামনে তাদের কেরিয়ার চুজ করতে তাদেরকে সহায়তা করে। আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক পরিবর্তন হচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় স্কিল প্রতিনিয়ত তার ক্রমবর্ধমান উপস্থিতিকে জানান দিচ্ছে। আমরা যারা শিক্ষা জগতের সাথে যুক্ত বা আমাদের ছাত্রছাত্রীরা হয়তো গল্প শুনেছে যে এক সময় যারা মাধ্যমিক পাস করতেন তাদেরকে ডেকে সরকারি চাকরি দেওয়া হতো, খুঁজে পাওয়া যেত না মাধ্যমিক পাস কারা করেছে। তারপর একটা সময় এলো গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি, তারা স্কুলে বিভিন্ন জায়গায় চাকরি পেতেন। তারপরে এসএসসির মতো পরীক্ষা এলো, যে পরীক্ষার মাধ্যমে কোয়ালিফাই করে চাকরি বা বিভিন্ন সে প্রাইভেট সংস্থা, সেই সংস্থা তাদের গ্র্যাজুয়েট বা শিক্ষাগত যোগ্যতা দেখে, গ্র্যাজুয়েশনের যোগ্যতা দেখে তাদেরকে বিভিন্ন কাজে বা কর্মসংস্থান তাদের হতো। এখন সেই ধারা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। এখন তোমাদের কি ডিগ্রি আছে তা অত গুরুত্বপূর্ণ নয়, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি পারি তোমরা, মানে কি পারো তোমরা বা আমরা কি পারি, অর্থাৎ হোয়াট কাইন্ড অফ স্কিল ডু উই হ্যাভ, দ্যাট ইজ দ্য মাচ মোর ইম্পর্টেন্ট থিং। সেজন্য আমাদের শিক্ষা জগতে স্কিলকে, বিশেষ করে স্কিলের সাথে যুক্ত যে সমস্ত সাবজেক্ট যেমন ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফার্মেসি, আর্কিটেকচার এবং নতুন নতুন ফ্রন্টিয়ার্স এখনকার দিনে খুলে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালাইটিক্স, সেমিকন্ডাক্টর টেকনোলজি, বায়োটেকনোলজি which is a old player I think, and renewable energy, আরো এরকম নতুন নতুন সেক্টর আমাদের সামনে যে খুলছে। এবং আমাদের যারা নতুন জেনারেশন ইউথ আছে, ভারতবর্ষের প্রায় 65% জনসংখ্যার বয়স অনেক কম। তুলনামূলকভাবে আমরা পৃথিবীর সেই দেশের মধ্যে পড়ি যাদের কাছে ইয়াং জেনারেশন, অর্থাৎ যাদেরকে আমরা তরুণ তুর্কি বলি, সেই তরুণ তুর্কিদের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। এবং ভারতবর্ষ, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে লক্ষ্যমাত্রা রেখেছেন যে আগামী দিনে এই ভারতবর্ষকে বিকশিত ভারত তৈরি করতে হবে। আর এই বিকশিত ভারত তৈরি করতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যে সেক্টর পালন করবে তার নাম হচ্ছে এডুকেশন, এবং তার মধ্যেই আমি স্কিলকে ধরি, আলাদা করে ধরি না। এবং আমাদের যে এই আগামী জেনারেশন, যে ছাত্রছাত্রীরা এখন বসে আছে আমাদের এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের গ্যালারিতে, তারা এই বিকশিত ভারতের সময় অর্থাৎ 2047 সাল যখন আসবে, তারা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে আমাদের সামনে অনেকগুলো অপরচুনিটিস যেমন আছে, অনেকগুলো চ্যালেঞ্জও আছে। সেই চ্যালেঞ্জ কি? যেমন এআই এখনকার দিনে বা ইনফরমেশন টেকনোলজি এখনকার দিনে এমন সুযোগ দিচ্ছে যে একজন আইআইটির প্রফেসরের ফিজিক্সের বা ম্যাথমেটিক্সের ক্লাস বা ইঞ্জিনিয়ারিং এর কোনো ক্লাস, সেটা একজন ছাত্র তার মোবাইলে বসে দেখতে পাচ্ছে। অতএব আমরা যারা মাস্টারমশাই আছি বা যারা শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত, তাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে আমি সেই ছাত্র বা ছাত্রীটাকে কিভাবে আমার ক্লাসে আমি ধরে রাখবো, কিভাবে তাকে অ্যাট্রাক্ট করব। কারণ যখন সে ইন্ডিয়ার টপ মোস্ট আইআইটি বা এই ধরনের এডুকেশনাল ইনস্টিটিউশনের কোনো প্রফেসরের ক্লাস সে মোবাইলে অর্থাৎ হাতের তালুর সামনে পেয়ে যাচ্ছে। তো আমাদের সামনে এই চ্যালেঞ্জগুলো আছে, এবং এই চ্যালেঞ্জ আগামী দিনে যে পরিবর্তিত পৃথিবী, সেই পরিবর্তিত পৃথিবীতে যে জব রিকোয়ারমেন্টস, সেই জব রিকোয়ারমেন্টসের সাথে তাল মিলিয়ে চলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার 2020 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 লাগু করে। এই ন্যাশনাল এডুকেশন পলিসির অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যেমন নাম্বার 1 হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি, যেটার কথা সত্যম বাবুও বলছিলেন যে এখন মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আমরা আগে জানতাম যে ইতিহাস পড়বে তার সাথে ফিজিক্সের কোনো সম্পর্ক থাকতে পারে না। এখন যুগ সম্পূর্ণ পাল্টে গেছে। এখন ইতিহাসে কোনটা ঠিক কোনটা ভুল এটা টেকনোলজি দিয়ে ঠিক হচ্ছে।
জেনেটিক্স দিয়ে ঠিক হচ্ছে যে আর্যরা সত্যিই ভারতবর্ষে এসেছিল, নাকি ভারতবর্ষের যে সভ্যতা, অর্থাৎ আমরা যারা ভেতর থেকে যারা ভারতবাসী তারাই আমরা আমাদের সভ্যতা তৈরি করেছিলাম। সেটার কিভাবে ডিটারমাইন হচ্ছে? আগে ঐতিহাসিকরা লিখতেন বিভিন্ন যুক্তি তর্ক, শিলালেখ, আগে আমরা এইভাবে লিখতাম বা এইভাবে পড়া হতো ইতিহাসে। এখন বলছে না, ওসব চলবে না, এখন কার্বন ডেটিং করতে হচ্ছে। যে আপনার যে আর্টিফ্যাক্ট পাওয়া যাচ্ছে, অর্থাৎ যে বস্তুগুলো পাওয়া যাচ্ছে কোনো জায়গায় আর্কিওলজিক্যাল এক্সকাভেশনের পর, তাতে কার্বন ডেটিং করে তার বয়স কত। আমাদের জিনের মধ্যে কোন রকম জেনেটিক ইনফ্লো হয়েছে কিনা তার জেনেটিক্যাল অ্যানালাইসিস, বায়োটেকনোলজি, তার মাধ্যমে বোঝা হচ্ছে, যার মাধ্যমে আর্যতত্ত্ব ধীরে ধীরে ভুল প্রমাণ হওয়ার দিকে যাচ্ছে। যে ওই সময় ভারতবর্ষে কোনো ওভারঅল জিন ফ্লোই দেখা যাচ্ছে না জিনের মধ্যে। অর্থাৎ যখন কোনো একটি জনজাতি একটা জায়গা থেকে কোনো নতুন জায়গায় আসে, স্বাভাবিকভাবে তার পরের জেনারেশনে নতুন জিন ফ্লো হয়। অর্থাৎ ইতিহাস আর বিজ্ঞান কেমন যেন মিশে যাচ্ছে। ইতিহাসের ছাত্ররা যারা আগে আমরা ইতিহাস পড়তাম, তারা এখন দেখতে পাচ্ছি যে তাতে সায়েন্স আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোন আর্কিওলজিক্যাল সাইটের বয়স কত তার পেপার পাবলিশ হচ্ছে নেচারে বা ওরকম কোন পত্রিকাতে, তাতে আইআইটি পার্টিসিপেট করছে, তার সাথে ইতিহাসের প্রফেসররা পার্টিসিপেট করছে। এটাকেই আমরা বলছি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এখন এইভাবে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থাকবে এবং ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020-তে এই ক্রাইটেরিয়ায় রাখা হয়েছে। অর্থাৎ একটি ছাত্র বা ছাত্রী, সে যদি ফিজিক্স নিয়ে পড়ে, সে যদি মনে করে আমার একটি সাবজেক্ট ইতিহাস হবে, কোনো বাধা নেই, সে চাইলে তার সাথে একটা ইতিহাসকেও সাবজেক্ট হিসেবে রাখতে পারে এবং সেটা আগামী দিনে তাকে এক্ষেত্রে সহযোগিতা করতে পারে। ঠিক সেই রকম একাডেমিক ফ্লেক্সিবিলিটি আমাদের এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে রাখা হয়েছে। কেউ ভর্তি হলো কলেজে, ভর্তি হওয়ার পর 2 বছর পড়ার পর তার মনে হলো যে আমার জব রিকোয়ারমেন্টস আছে, আমি 2 বছর পড়ে নিয়েছি, আমি আগামী দিনে জব করতে চাই, সে তার পড়াশোনা ছেড়ে জবে চলে যেতে পারে। ফিরে এসে আবার 2 বছর পর সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে। সেই জন্য একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি তৈরি করা হয়েছে। যেরকম আমাদের আধার কার্ড থাকে, সেরকম প্রত্যেক ছাত্রছাত্রীর আগামী দিনে একটি করে ইউনিক নাম্বার হবে। কাউকে মার্কশিট সার্টিফিকেট নিয়ে ঘুরতে হবে না। ওই ইউনিক নাম্বার যখনই কম্পিউটারে নির্দিষ্ট ওয়েবসাইটে দেওয়া হবে, তার সমস্ত তথ্য বেরিয়ে আসবে। সে কোথা থেকে ক্লাস 10 পাস করেছে, কোথা থেকে 12 পাস করেছে, কোথা থেকে গ্র্যাজুয়েশন করেছে। এই যে বিষয়গুলো তার ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে আমাদের যেটাকে এনইপি 2020 তার মধ্যে ঢোকানো হয়েছে এবং সেখানে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্কিলকে। স্কিল সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। স্কুলের ক্লাসগুলো থেকে আমরা স্কিলকে সেখানে ইন্টিগ্রেট করছি। সেরকম সরকার আগামী দিনে ছাত্রছাত্রীদের যাতে এডুকেশনের ক্ষেত্রে আর্থিক সহায়তা পেতে অসুবিধে না হয়, সেই জন্য কেন্দ্র সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পিএম বিদ্যালক্ষ্মী স্কিম তৈরি করেছে। ঠিক সেই রকম যে আমরা ইঞ্জিনিয়ারিং পড়াতাম, আমাদেরকে বারবার ইন্ডাস্ট্রির কাছে শুনতে হতো যে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যে সমস্ত ছেলেরা মেয়েরা বেরোচ্ছে, তারা মার্কেটের জন্য উপযুক্ত নয়। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যেই ধরনের লাগবে প্রতিভা, সেই প্রতিভা তারা সেইভাবে তৈরি নয়। তো তার জন্য আমরা স্বয়ং প্লাসের মতো প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে স্টুডেন্ট তার ইন্ডাস্ট্রি রিকগনাইজ কোর্স, সেখান থেকে ক্রেডিট বেসড প্রোগ্রাম তারা করতে পারবে। সেইভাবেই বিভিন্ন ইন্টার্নশিপ স্কিম, স্কিল ইন্ডিয়া মিশন, ন্যাশনাল অ্যাপ্রেন্টিস প্রমোশন মিশন এর মাধ্যমে ভারত সরকার শিক্ষা ব্যবস্থাকে আগামী দিনে আরো হাতে কলমে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ যার মধ্য দিয়ে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং যাকে আমরা বলি, সেই লার্নিং এর মধ্য দিয়ে আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি মাটির স্বার্থে, আরো বেশি মাটির কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা করছে। এক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে সমস্ত এখানে এডুকেশনাল ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটগুলোকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং আজকে ভারতবর্ষ একদিকে অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন হয়ে উঠছে। ইংল্যান্ডের বা ইউকের 10খানা ইউনিভার্সিটি তারা এখনো পর্যন্ত ভারতবর্ষে তাদের ক্যাম্পাস খোলার জন্য তারা হয় পাইপলাইনে 2টো আছে, বাদবাকিগুলো তারা রেডি হয়ে গেছে, তারা ভারতবর্ষে ক্যাম্পাস, 2টো ক্যাম্পাস তো শুরুও হয়ে গেছে। এই যে ভারতবর্ষে বিভিন্ন দেশের যে সমস্ত ইউনিভার্সিটিগুলো, তারা যারা কিউএস র্যাঙ্কিং এ খুব ভালো জায়গায় আছে, তারা এই মুহূর্তে ভারতবর্ষে আসছেন। শুনে এখানে যারা আমাদের এডুকেশনাল এন্টারপ্রেনার আছে বা যারা
এডুকেশন সেক্টর নিয়ে কাজ করেন, তাদের সামনেও চ্যালেঞ্জ, ইউ হ্যাভ টু কম্পিট উইথ দেম। আপনাদেরকে তাদের সাথে ওই বৈদেশিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে একদিকে কম্পিট করতে হবে, এমনকি সরকারি বিশ্ববিদ্যালয় যারা আছে তাদেরকেও কম্পিট করতে হবে। আগামী দিনে যাদবপুর থাকবে কিনা, ম্যাকাউট থাকবে কিনা, তারা প্রিমিয়ার ডেস্টিনেশন হবে কিনা, বা আমাদের অন্যান্য যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, SNU হোক, JIS হোক, বা অ্যাডামাস হোক, বা IEM হোক, বা অন্যান্য যারাই আছে, তাদের প্রত্যেককে কিন্তু নিজের কোয়ালিটিকে আপলিফমেন্ট করতে হবে। আমাদের ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে, যার মধ্য দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা যেন এমন হিউম্যান রিসোর্স তৈরি হয়, যে হিউম্যান রিসোর্স আগামী দিনে গোটা বিশ্বকে তাদের পথ দেখাতে পারবে। সেই জন্য আমি আমাদের যারা এই আপায়ের যারা উদ্যোক্তা আছেন তাদেরকে সাধুবাদ জানাবো, যে আমাদের এই যারা স্কুল থেকে বেরোনো সদ্য যারা বেরিয়েছে তাদেরকে এই উচ্চশিক্ষার যে বিরাট রূপ, বিশ্বরূপ যাকে বলা উচিত, সেই বিশ্বরূপকে দেখানোর জন্য, যে তারা এখান থেকে আইডিয়া পাবে যে উচ্চশিক্ষা আজকে কোন জায়গায় যাচ্ছে, হায়ার এডুকেশন কোন জায়গায় যাচ্ছে, টেকনিক্যাল এডুকেশন কোথায় যাচ্ছে, ইনোভেশন তাতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমি এমন এডুকেশন সিস্টেম তৈরি করার জন্য আপনাদের কাছে আবেদন জানাবো, যে এডুকেশন সিস্টেমে জব সিকার না তৈরি হয়ে জব গিভার তৈরি হয়, অর্থাৎ চাকরি প্রার্থী না হয়ে চাকরি তৈরি করতে পারে, এই ধরনের হিউম্যান রিসোর্স আমরা যেন তৈরি করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।